হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো চলো, ডব্লিউবিপি কেপিএসআই মেইনস এক্সামের জন্য যে ট্রান্সলেশন প্র্যাকটিস আমরা সেট দিচ্ছিলাম, সেই সেটের আজকে একটা নেক্সট সেট দেবো। নতুন 10টা থাকবে এখানে ট্রান্সলেশন। তোমরা পজ করে প্র্যাকটিস করো, দেখো তোমাদের অ্যান্সার কতটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, রোজ প্র্যাকটিস করো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো প্রথমে কি বলেছে, নিয়মিত পড়াশোনা করলে ফল ভালো হয়। নিয়মিত পড়াশোনা করলে ফল ভালো হয়, তাহলে এটা আগে দেখো, এটা জেনারেল সেন্টেন্স, তাই তো? মানে সিম্পল, মানে সিম্পল টেন্সে রয়েছে। তাহলে এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী আমাদের করতে হবে নিয়মিত পড়াশোনা, মানে রেগুলার স্টাডি। ঠিক আছে, রেগুলার রেগুলার স্টাডি। ঠিক আছে, পড়াশোনা করলে ফল ভালো হয়। কি ফল ভালো হয় মানে লিডস, এখানে কি হবে, লিডস, লিডস টু গুড রেজাল্টস, গুড রেজাল্টস, ফুল স্টপ। 2 নম্বর দেখো কি বলেছে, সকালে হাঁটলে শরীর সুস্থ থাকে। এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। সকালে হাঁটলে, তার মানে কি লিখবো, সকালে হাঁটাকে কি বলে, মর্নিং ওয়াক, তাই তো? তাহলে লিখবো মর্নিং ওয়াক, এখানে মর্নিং ওয়াকস লিখবো। কি করে শরীর সুস্থ থাকে, সকালে হাঁটলে শরীর সুস্থ থাকে, তাহলে কিপস দ্য বডি হেলদি। বুঝা গেল, সকালে হাঁটলে শরীর সুস্থ থাকে। 3 নম্বর দেখো কি বলেছে, খাবার নষ্ট করা উচিত নয়। খাবার নষ্ট করা উচিত নয়। খাবার মানে ফুড, শুড নট বি ওয়েস্টেড। বোঝা গেল, খাবার নষ্ট করা উচিত নয়। বোঝা গেল, এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা তোমরা অবশ্যই পজ করে করো, করে তারপর অ্যান্সারের সাথে মেলাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া কঠিন। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া কঠিন, তাহলে কি হবে, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া যাবে, তাই না? তাহলে সাকসেস is hard to achieve without hard work. Hard work, full stop. হার্ড ওয়ার্কটা কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ? আচ্ছা, হলো কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া কঠিন। সাকসেস ইজ হার্ড টু অ্যাচিভ, সাফল্য পাওয়া কঠিন উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া। অন্যকে সাহায্য করলে মন ভালো লাগে, তাই না? অন্যকে সাহায্য করলে মন ভালো লাগে, কি লিখবো, হেল্পিং আদার্স মেক্স দ্য মাইন্ড ফিল গুড, ফুল স্টপ। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এই যে তোমাদের প্র্যাকটিস সেট গুলো দিচ্ছি, আগে প্রচুর দিয়েছি। সমস্ত এই প্র্যাকটিস সেট গুলো তোমরা কিন্তু ফলো করো, প্রতিদিন সময় বার করে হলেও 10টা করে সেট করো। হ্যাঁ, করলে পরে কি হবে, তোমাদের অনেকটা বেশি লাভ হবে। লাভ বলতে প্র্যাকটিসটা রেডি হবে। আর এগুলো করতে করতে কি হবে, তোমাদের এক্সামের সময় কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না, দেখবে অনেকটাই জড়তা কেটে যাবে। কারণ তোমাদের মনে হবে এগুলো তো আমরা আগেও প্র্যাকটিস করেছি, এই 10টা সেট। যাদের ডাব্লিউবিপিএসআই মেন্স রয়েছে, তোমাদের কিন্তু এক একটার জন্য 2 নাম্বার করে থাকবে এগুলো। হ্যাঁ, একটা ঠিক করতে পারলেই পুরো 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। আমাদের কিন্তু এখানে অনলাইন ব্যাচও চলছে, সেখানে কিন্তু উইকলি 3 দিন করে ক্লাস হচ্ছে। উইকলি 3 days ক্লাস হচ্ছে। ম্যাথ, জিকে, জিএস সেকশন, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ইংলিশ, রিজনিং, সব কিন্তু তোমাদের এখানে কভার করানো হচ্ছে এই ব্যাচে। এখানে অলরেডি 124 জন মতো স্টুডেন্ট হয়ে গেছে, 125+ স্টুডেন্ট হয়ে গেছে। হুম, তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও, বেশি দিন হয়নি। এখানে কিন্তু আমরা যেভাবে নোটস দেবো, আশা করছি এরকম নোটস তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, যেভাবে দেয়া হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ সমস্ত নোটস কিন্তু তুমি পাবে যে ডেসক্রিপটিভ প্যাটার্নে। হ্যাঁ, ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ জিএস, এগুলো তোমরা যদি মনে করো স্যাম্পল দেখবে কেমন ধরনের নোটস, তোমরা অবশ্যই কিন্তু মেসেজ করতে পারো এবং ডিটেলসও জেনে নিতে পারো। ঠিক আছে, আর এখন কিন্তু যারা জয়েন করবে তোমাদের জন্য
একটা বেস্ট অফার চলছে, যদি মনে করো জয়েন করবে জয়েন করে যেও, একদম মেসাই মেইনস এক্সাম পর্যন্ত তোমাদের ব্যাচের ভ্যালিডিটি কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা নাম্বার 5 দেখো, 6 দেখো, দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের কর্তব্য, তাহলে ইট ইজ এভরি পার্সনস ডিউটি, ঠিক আছে, কি টু ফুলফিল দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের কর্তব্য, তাহলে ইট ইজ এভরি পার্সনস ডিউটি, প্রতিটি মানুষের কর্তব্য, টু ফুলফিল মানে পালন করা, পূর্ণ করা, তাই তো, রেসপন্সিবিলিটিজ স্টপ হলো। পরেরটা দেখো কি বলেছে, সত্য কথা বলা সবসময় শ্রেষ্ঠ পথ। সত্য কথা বলা সবসময় শ্রেষ্ঠ পথ, কি লিখবো, স্পিকিং দ্য ট্রুথ, তাই না, স্পিকিং দ্য ট্রুথ ইজ অলওয়েজ দ্য বেস্ট পাথ। আচ্ছা তোমরা বলবে দ্য বেস্ট, ঠিক আছে, এই যে ইউজটা হয়েছে এটা অ্যাডজেক্টিভের কোন ডিগ্রিতে এই প্যাটার্নে ইউজ হয়, দ্য বেস্ট, ঠিক আছে, ইজ অলওয়েজ দ্য বেস্ট পাথ। নেক্সট, ভদ্র আচরণ মানুষের চরিত্রকে সুন্দর করে। ভদ্র আচরণ মানুষের চরিত্রকে সুন্দর করে, সাবজেক্ট কি, ভদ্র আচরণ, কি লিখবো, পোলাইট বিহেভিয়ার। সুন্দর করে, তাহলে বিউটিফাইজ আ পারসনস ক্যারেক্টার। নাম্বার 9 দেখো, সময় মতো কাজ করলে সমস্যা কম হয়। সময় মতো কাজ করলে সমস্যা কম হয়, তাহলে এখানে সমস্যাটাকে আগে নিয়ে আসো, তাহলে কি লিখবো, প্রবলেমস রিডিউস when work প্যাসিভে করা is done on time, full stop. Problems reduce when work is done on time, বোঝা গেল, work is done প্যাসিভ ভয়েস করা কিন্তু। হ্যাঁ, আচ্ছা শান্তভাবে চিন্তা করলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। দেখো শান্তভাবে চিন্তা করলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, এটা নিজেরা করবে, তোমাদের জন্য ডু কমেন্ট, ঠিক আছে, কারেক্ট অ্যান্সারটা কিন্তু আমি যার হচ্ছে তাকে কিন্তু হার্ট দিয়ে দেবো, ঠিক আছে, যারটা ঠিক হবে তোমার কমেন্টে তোমরা সবাই চেক করে দেখবে যে তার কারটায় দেওয়া আছে, তুমি বুঝতে পারবে যে ওটা কারেক্ট অ্যান্সার হলো। হ্যাঁ, শান্তভাবে চিন্তা করলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, শান্তভাবে চিন্তা করলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, এটা হচ্ছে গিয়ে তোমাদের হোমওয়ার্ক, যেটা বলো তোমরা করো, এরপরে আমি কিন্তু ওখানে পরের নেক্সট ভিডিওর ক্লাসে কিন্তু এটা অ্যান্সারটা পিন করে দেবো, ঠিক আছে, যেটা কারেক্ট অ্যান্সার হবে, অথবা তোমরা যদি করো তোমাদের যেটা ঠিক হবে আমি কিন্তু অ্যান্সার বলে দেবো সেখানে। আচ্ছা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পারলে অনলাইন ব্যাচে জয়েন করে যেও, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা নিজেরা বলো কত নাম্বার তোমরা নিজেরা পেলে, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও 10টা সেন্টেন্সের মধ্যে, যার 10টা ঠিক হয়েছে তারা মনে করবে তা তোমাদের কিন্তু ফুল মার্কস এখানেই পাবে, তোমরা পেয়ে গেছো আর কি অলরেডি 20 out of 20, ঠিক আছে, কারণ কি এক একটার জন্য 2 নাম্বার করে থাকছে, একটু ভুল হলে কিন্তু কাটা হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু খুব খেয়াল রাখবে, খেয়াল রেখে করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।